Good afternoon, all of you. I am Nilima Begum, a woman entrepreneur from Tripura Knowledge City. আজকের এই মহত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত আমাদের মাননীয় সভাপতি মৌলপীর স্যার এবং আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দ এবং ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল হসপিটালের ডাক্তার স্যার, মেডিকেল স্টুডেন্ট এবং আমার প্রিয় এন্টারপ্রেনিয়র এবং ইউটিউবার ব্লগার প্রত্যেককে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা। এছাড়া www.ekdunia.com প্ল্যাটফর্মে সকলকে জানাই স্বাগত। আমরা সকলে জানি আজকে একটা 5 মে মঙ্গলবার 2026 গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার ডেভেলপ করার উদ্দেশ্যে আমাদের যে ফিল্ড ওয়ার্কার কর্মীদের টেকনোলজিক্যালিভাবে স্ট্রং করার উদ্যোগ নিয়েছে পজিটিভ বার্তার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনে আমাদের কর্মশালার এক দুনিয়া প্ল্যাটফর্মের ডিজিটাল হেলথ প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা প্রত্যেককে এআই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আমরা প্রত্যেককে ডেভেলপমেন্ট করার একটা উদ্যোগ চলছে। এর মূল উদ্দেশ্য হলো আমাদের ডাক্তার, নার্স এবং গ্রামীণ স্বাস্থ্যকর্মী, আশাকর্মী প্রত্যেককে হাতে কলমে এই ডিজিটাল হেলথ পরিষেবার মাধ্যমে গ্রামীণ মানুষদের কীভাবে দ্রুত সুস্থ করা যায় এবং দ্রুত রোগ নির্ণয় করা যায় এবং এই কার্যকরীকে নিশ্চিত করা যায় তার জন্য একটা প্রচেষ্টা চলছে। আমরা সকলে এই এআই ট্রেনিংকে অংশগ্রহণ করব। আমাদের পূর্ববর্তী বক্তারা খুব ভালোভাবে এই এআই কি এবং এক দুনিয়া প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আমরা কিভাবে নিজেকে ডেভেলপ করতে পারবো, আমাদের বিভিন্ন কর্মসূচি গ্রো হবে, এ বিষয়ে অনেক আলোচনা করেছেন। আমি একটু সামান্য বলবো। এটি এক দুনিয়া হলো আমাদের ভারতের প্রথম এআই পাওয়ার ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম। ইট ইজ নট এ সোশ্যাল মিডিয়া অ্যাপ, ইট ইজ এ লাইফ চেঞ্জিং প্ল্যাটফর্ম। তো আমি একজন মহিলা উদ্যোক্তা, আগে বলেছি আমি ত্রিপুরা রাজ্যের বিশালগড় এলাকার একজন সাধারণ গৃহবধূ। নিজেকে গড়ের কোণে আটকে না রেখে রাজ্যের তথা দেশের তথা বিশ্বের দরবারে তুলে ধরার এক সুযোগ, এক সম্ভাবনার কাহিনী, সেটা হচ্ছে মহিলা উদ্যোক্তা। শব্দ দুটি শুনে হয়তো কিছুই স্পষ্ট হচ্ছে না আপনাদের কাছে। আমাদের কলেজের প্রেসিডেন্ট মাননীয় মৌলপীর স্যার মাত্র কয়েক মাসের মধ্যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল হসপিটাল স্থাপন করে একটি অনন্য নজির স্থাপন করে তিনি ক্ষান্ত হননি। তিনি এলাকার গৃহবধূদের ভগবানের আশীর্বাদের মতো এগিয়ে নিয়ে এসে এই মহিলা উদ্যোক্তা প্ল্যাটফর্মে সামিল করে তাদেরকে তৈরি করেছেন স্বনির্ভর হওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আমরা প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত আমাদের প্রিয় শামিমা ম্যাডামের গাইডনেসে আমরা অংশগ্রহণ করি। কীভাবে আমরা বিভিন্ন ডিজিটাল এবং ফিজিক্যালিভাবে বিজনেস করার ট্রেনিং দেওয়া হয়, সেই বিষয়ে আমাদের ট্রেনিং করানো হয়। আমরা শিখতে পারি, জানতে পারি, জেনে আমরা স্বনির্ভর হয়ে উঠছি। তার জন্য মাননীয় মৌলপীর স্যারকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। আমরা মহিলারা সারাদিন ঘরের কাজ করে খেটে কীভাবে পাচ্ছি সমাজের কাছ থেকে। স্যার প্রায় সময় বলে থাকেন আমাদের মহিলাদের ভগবান কিছু না কিছু সুপ্ত গুণবলী বা প্রতিভা দিয়ে পৃথিবী পাঠিয়েছে। আমরা আমাদের সেই সুপ্ত প্রতিভাকে তুলে ধরে এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে স্বনির্ভর হয়ে নিজেরা রোজগার করতে পারছি। আমরা সমাজে আমাদের পরিচিতি বাড়ছে, সম্মান বাড়ছে, আমাদের প্রচার বাড়ছে। এইভাবে আমরা সামাজিক দায়বদ্ধতার কথা ভেবে অন্যান্য মহিলাদেরকে আমরা এগিয়ে নিয়ে এসে স্বনির্ভর করে তোলার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। তার জন্য স্যারকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং স্যালুট জানাচ্ছি। আমরা রাজ্য সরকারের সহযোগে এবং সহমতের ভিত্তিতে প্রায় 500 জন বর্তমানে মহিলারা এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে মহিলা উদ্যোক্তা হয়ে ট্রেনিং নিচ্ছি।
আমাদের প্রত্যেককে স্বপ্ন দেখার উচিত। আমরা স্বপ্নকে বাস্তবে যাতে রূপ দিতে পারি এই মনস্থির করা উচিত এবং পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আমরা নিজেরা স্বনির্ভর হব, এই স্বপ্ন আমরা দেখব এবং সমাজে মাথা উঁচু করে বাঁচার জন্য আমরা সবাই এগিয়ে আসব। তার জন্য কি করতে হবে? আমাদের শুধুমাত্র একটি অনলাইন গুগল ফর্ম ফিল আপ করতে হবে। তারপর আমরা ওমেন এন্টারপ্রেনার হয়ে ট্রেনিং করব, আমরা নিজেদের পরিচিতি বাড়াবো, আমরা পরিবারের পাশে দাঁড়াতে পারবো, সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে পারবো। এখানে উপস্থিত আমার বোনেরা সবাই আছেন। আমার স্যার বলেছেন এআই যে ট্রেনিং চলছে, এআই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে বর্তমান যুগে শিক্ষা, স্বাস্থ্য, কেরিয়ার হাব গঠনের ক্ষেত্রে খুবই দরকার এবং গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকে এই ডিজিটালি ট্রেনিংয়ে উপস্থিত থাকবো, নিজেরা শিখবো, জানবো। আমরা জানি শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষার কোনো শেষ নাই। আর নিজের পরিচিতি বাড়বে তখনই যখন আমরা কর্মপ্রচেষ্টায় এগিয়ে যাব। কর্মই মানুষের পরিচিত। তা না হলে আমাদের বিশিষ্ট সমাজবাদী এবং মানববাদী মাননীয় মৌলভী স্যার সেই পশ্চিমবঙ্গ থেকে আগত হয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে পিছিয়ে থাকে মহিলাদের জন্য এগিয়ে এসে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন উইংস তৈরি করেছেন। তার মধ্যে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল হসপিটালে একটা উইংস, এখানে আমরা 10 টাকার বিনিময়ে ওপিডি পরিষেবা পাচ্ছি এবং টেলিমেডিসিনকে কাজে লাগিয়ে আগামী দিন এর মাধ্যমে আমরা চিকিৎসা পরিষেবা দ্রুত, উন্নত এবং সমৃদ্ধশালী করতে পারবো। স্যারের প্রসূত ভাবনা আমাদেরকে ভীষণভাবে প্রভাবিত করে। আমরা এগিয়ে যাব, আমরা স্বপ্ন দেখব, আমরা একদুনিয়া.com-এর প্রত্যেকে যুক্ত হব, নিজেরা পজিটিভ ভাইবের কন্টেন্ট তৈরি করব, পজিটিভ থাকবো, পজিটিভ চিন্তা করব, নতুন দুনিয়া গড়ে তুলব। তাই আমাদের প্রত্যেককে কী করতে হবে? একসাথে মিলেমিশে কাজ করতে হবে, আমাদের প্রত্যেকটি ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে হবে, পরস্পরের মধ্যে কমিউনিকেশন বাড়াতে হবে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর কবি নজরুলের ভাষায় বলবো, আমাদের পৃথিবীর যার কিছু সৃষ্টি মহান, চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছেন নারী, অর্ধেক তার নর। আমরা নারীরা কেন পিছিয়ে থাকবো? আমরা যুগ যুগ ধরে বারবার দেখতে পাচ্ছি সমাজ যুবকের নারীরা তাদের জীবনের অভিশপ্ত কাহিনী, তাদের দুঃখ দুর্দশার কাহিনী নিয়ে জর্জরিত এই জীবনে। কেন আমরা এছাড়া আরেকটি কথা বলতে হয়, পুরুষতান্ত্রিক সমাজে আমরা গ্রামীণ এলাকায় দেখে থাকি যে নারীরা নারীরা প্রতিপন্ন। কেন আমরা নিজেকে এমন ভাববো? আমরা বর্তমানে দেখতে পাই নারীরা পাইলট হচ্ছে, নারীরা মহাকাশচারী, নারী প্রধানমন্ত্রী, নারীরা বিভিন্ন ইনস্টিটিউটে চাকরি করছে, তারা বিভিন্ন কাজে যুক্ত হয়ে নিজেকে আমরা নারী, আমরা সব পারি এটা প্রমাণ করছে। আমরা আর পিছিয়ে থাকবো না, আমরা নারী, আমরা জাগবো, আমরা এগিয়ে এসে সমাজে নিজেদের কর্মক্ষমতা দিয়ে এগিয়ে এসে প্রমাণ করে দেব আমরাও নারী, আমরাও পারি। ধন্যবাদ স্যার আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। লাস্টে আমি কথাটাই বলবো, নতুন পৃথিবী স্বপ্নের আলু, আগামী প্রজন্মকে রাখবো ভালো। উইশ ওভারকাম। নমস্কার।